দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়টা ছিল ১৯৩৯ সাল। টানা ছয়টা বছর ধরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত। ৭ থেকে ৮ কোটি মানুষ মারা যায় এই যুদ্ধে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ব্রিটেনে গোপনে এই পার্ক ব্যবহার করত জার্মানির গোপন কোড ভাঙার জন্য। এখানে হাজার হাজার মানুষ কাজ করতেন, তাদের মধ্যে ছিলেন বিখ্যাত গণিতবিদ। তাদের এই কাজ ব্রিটেন ও মিত্র শক্তিকে যুদ্ধ জিততে সাহায্য করে এবং আধুনিক কম্পিউটারের ভবিষ্যৎ বদলে দেয়। আর এটাই সেই ব্লেসলি পার্ক। এই পার্ককে ঘিরেই হাজারো ইতিহাস। এই পার্কে আজকে এক্সপ্লোর করে দেখব। তো খুব সকাল সকাল আমরা ব্রেকফাস্টের জন্য বের হয়ে যাই। প্রথমে আমরা ব্রেকফাস্ট করার জন্য নিচে নেমে যাই। এটা ছিল ইউনিভার্সিটি থেকে আমাদের সবার জন্য একটা ট্রিপ, যেখানে আমরা 2 দিনের একটা ট্রিপে গিয়েছিলাম। আর এর মধ্যে এই পার্কটাও একটা একদিনের অংশ ছিল আমাদের ট্রিপের, যেটা আমাদের জন্য খুবই ভালো একটা অপরচুনিটি বলা যায়। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের এত সব কিছু হিস্টোরিক্যাল কিছু দেখতে পাবো, সেটা স্বপ্নের মতো ছিল। ভাবতেও অবাক লাগছে এখানে মানুষ কিভাবে এত কিছু সুন্দরভাবে ইতিহাসকে সংরক্ষণ করে রাখতে পারে, যা না দেখলে হয়তো বা কোনোদিন বিশ্বাসও করতে পারতাম না। আমাদের বাস সকাল 9:30টায় আমরা রওনা হই। আমরা খুব কাছাকাছি ছিলাম। আমাদের বাসে থেকে এখান থেকে হাফ আওয়ারও লাগেনি, 20 মিনিটের মতো লেগেছিল যেতে। সো চলে এসেছি আমাদের সেই ঐতিহাসিক ঘেরা পার্কে, যেটার বর্ণনা আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম। তো পার্কে ঢোকার আগে কিছু ব্রিফিং দিচ্ছিল স্যাররা। আমি কখনো কল্পনাও করতে পারিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের এত পুরনো হিস্টোরিক্যাল 1900 এখন চলে 2026 সাল, 1939 সাল থেকে 1945 সালে কত কিছু ঘটেছে তা নিজ চোখে দেখতে পারবো। তাদের রেকর্ডিং, তাদের কথাবার্তা শুনতে পারবো, তারা কি প্ল্যান কিভাবে করেছে দেখতে পাবো। এটা আমার জীবনের সেরা একটা অ্যাডভেঞ্চার বলা যায়। আমি যা বলে বোঝাতে পারবো না, আমি কল্পনা করতে পারিনি এত পুরনো জিনিস এত সুন্দরভাবে সংরক্ষণ করে তারা কিভাবে রেখেছে, আমি চিন্তাও করতে পারি না। তো এখানে আমরা পার্কটা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের পুরো শেষ সময়টা পর্যন্ত সময় লেগেছিল পুরো পার্কটা ঘুরে ঘুরে দেখতে। এত বড় ছিল আর এত হিস্টোরিক্যাল জিনিসপত্র সব কিছু ছিল যা বলে বোঝানোর মতো না। এরপর আমি আর আমার ফ্রেন্ড মিলে ক্যান্টিনে যাই, জাস্ট এখানকার ব্রিটিশ ফুড ট্রাই করি। খুব মজা লেগেছে আমাকে, আমার পটেটো স্যুপ। আর এরপর আরও একটা রুমে যাই, আর ওই রুমগুলো দেখছিলাম কিভাবে সাজানো। মনে হচ্ছিল এটা তো এত বছর পুরনো হতেই পারে না, এটা তো এখনও ইউজ হয়। এইভাবে তারা সাজিয়ে রেখেছে, মানে আমি কি বলবো, আমি কখনো চিন্তাও করতে পারতাম না যে জাদুঘর এত সুন্দর হতে পারে, একটা পার্ক এত সুন্দর হতে পারে, এত সুন্দরভাবে পুরনো জিনিসও সংরক্ষণ করা যায়। আসলে ইউকে প্লেসটা এত হিস্ট্রিক্যাল কেন বলা হয় আমি আসলে আজকে বুঝতে পেরেছি। তো এটা ছিল আমাদের সেকেন্ড ডে ট্রিপ। আমাদের সেকেন্ড ডেও টাইম শেষ হয়ে যায় এত সুন্দর হিস্ট্রিক্যাল প্লেস দেখতে দেখতে।